नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे सम्पूर्ण निरामिष एकटा तरकारी रेसिपि शेयर करब, जेटा आपनारा भात दिएओ खेते पारेन बा रुटी दिएओ खेते पारेन। खेते किन्तु बेश भालो लागे। खूब अल्प तेल मशला दिएई रान्ना करेछि एबं अल्प समयेओ रान्नाटा तैरि करे नेওয়া যায় আর খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ তরকারির রেসিপি। এখানে আমি কিছু সবজি নিয়েছি। আপনাদের যে সবজিটা পছন্দ হবে না বাদ দিয়ে দেবেন, যেটা ভালো লাগবে অ্যাডও করতে পারেন। এই সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি ফেরত আসছি। সরাসরি রান্নাটা শুরু করে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এইটুকু তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে আমি সবজিগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। প্রত্যেকটা সবজি দিয়ে 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করব। তার থেকে বেশি নাড়াচাড়া করবার দরকার নেই বা খুব বেশি লাল করে ভাজারও কোনো প্রয়োজন নেই। দেখুন আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কুমড়ো। একই রকমভাবে কুমড়োটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। লবণ হলুদ ছাড়াই প্রথমে সবজিগুলো একটু ভেজে নেব, পরে আমি লবণ হলুদ এই রান্নায় ব্যবহার করব। দিয়ে দিলাম পটল। একই রকমভাবে পটল দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজাটা হতে দেব। এর ফলে ভাজাও হবে, সবজিগুলো কিছুটা সেদ্ধও হবে। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এই লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এই রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এক টুকরো আদা নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে আদাটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আদা বাটা বা আদা থেতো করেও ব্যবহার করতে পারেন। আদাটা গ্রেট করা হয়ে গেছে। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। বাকি রান্নাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েই করে নেব। ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আর কোনো রকম মশলার এখানে আমি ব্যবহার করছি না। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, কিন্তু আমি এখানে ওইসব কিছুই ব্যবহার করব না। ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তবে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। তাই পুরোপুরি সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। 1/2 কাপ মতো জল দিচ্ছি, তার থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু তরকারিটা ঝোল হবে না, সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি দিলাম না। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি। যে কোনো নিরামিষ রান্না একটু চিনি দিলে তো খেতে ভীষণই ভালো লাগে। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। যে জলটা দিয়েছিলাম সেই জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। কাঁচা লঙ্কাগুলো একটু খুন্তি দিয়ে ডলে ডলে দিচ্ছি, তাহলে ঝালটা বেশ ভালো মতো তরকারির সাথে মিশে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়।
ভালো করে মশলাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, তারপরে তরকারিটা আমি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ তরকারি। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে, বানানোও ভীষণ সহজ, অল্প সময় তৈরি হয়ে যায়, খুবই কম তেল মশলা দিয়েই কিন্তু রান্নাটা করে নিয়েছি। আমার আজকের এই নিরামিষ তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।